Hello everyone, welcome back to my channel English with Bishwi sir. Today we are going to learn about adverb. আসলে adverb জিনিসটা কি, adverb-এর কয়টা টাইপ আছে এবং কিভাবে একটা সেন্টেন্স থেকে আমরা adverb-কে ফাইন্ড আউট করব বা আইডেন্টিফাই করব সেটাই এই ক্লাসের মাধ্যমে জানার চেষ্টা করব। প্রথমে যেটা দেখব যে adverb কি। আসলে an adverb is a word. আসলে adverb হলো এমন একটা শব্দ যেটা কি করবে, মডিফাই করবে, মানে বিশেষিত করবে কাকে, একটা অ্যাডজেক্টিভকে অথবা কোনো সেন্টেন্সে থাকা কোনো ভার্বকে অথবা ওই সেন্টেন্সে থাকা আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করবে অথবা এমনকি একটা সেন্টেন্সকে মডিফাই করবে যে ওয়ার্ডের মাধ্যমে মডিফাই করা হবে সেই জিনিসটাকে বলা হবে অ্যাডভার্ব। আসলে মডিফাই জিনিসটার বাংলা অর্থ হলো বিশেষিত করা। এখানে মডিফাই বলতে বুঝাইতেছে কি, গিভিং এডিশনাল ইনফরমেশন, আরো কিছু বিস্তৃত তথ্য অথবা ডেসক্রিপশন, বর্ণনা, যাতে গিয়ে কোনো একটা ওয়ার্ডের যে অ্যাডজেক্টিভ থাকতে পারে, ভাব থাকতে পারে, অ্যাডভার্ব হতে পারে অথবা কোনো সেন্টেন্স, সেই সেন্টেন্স অথবা ওয়ার্ডগুলির মিনিংটাকে আরো বেশি ক্লিয়ার করে দেবে, সেটাকে আমরা বলবো অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডভার্ব মানে কি, আমরা এমন একটা শব্দ যেটা ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, এমনকি একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারে, সেটাকে আমরা বলবো কি অ্যাডভার্ব। যদি আমি একটা সেন্টেন্স বলি, যেমন রীতা ইজ বিউটিফুল, তাহলে এখানে যে বিউটিফুল শব্দটা আছে সেটা হলো রীতার একটা কোয়ালিটি। তো যেহেতু এটা কোয়ালিটি, তাহলে বিউটিফুলটা কিন্তু রীতাকে কি করেছে, কোয়ালিফাই করেছে, অর্থাৎ সেটা হবে কি অ্যাডজেক্টিভ। এবার প্রশ্ন হতে পারে যে রীতা সুন্দর, কতটুকু সুন্দর, হাউ মাচ, বা টু হোয়াট এক্সটেন্ট, টু হোয়াট এক্সটেন্ট, কি পরিমাণ সুন্দর সে, এভাবে। বা আমরা যদি হাউ মাচ দিয়ে আমরা যদি কোশ্চেন করি তাহলে উত্তরটা আমরা লিখতে পারি ভেরি। এই যে ভেরি কথাটা আনলাম, সেই শব্দটা কি করলো, ওই বিউটিফুলকে কি করলো, মডিফাই করলো। অর্থাৎ কতটুকু, টু হোয়াট এক্সটেন্ট অথবা হাউ মাচ, কতটুকু। আমি যখন এই অ্যাডজেক্টিভটাকে যখন উল্টা প্রশ্ন করব তখন সেই উত্তরটা বেরোবে এই ভেরি। এই ভেরিটা কিন্তু রীতাকে কোয়ালিফাই করেনি, বরঞ্চ এই ভেরিটা মডিফাই করেছে কাকে, ওই বিউটিফুলকে। তার জন্য যেহেতু এটা ওই রীতাকে কোয়ালিফাই করেনি, সেহেতু সেটা কিন্তু এটা অ্যাডজেক্টিভ হবে না, বরঞ্চ অ্যাডজেক্টিভটাকে মডিফাই করেছে, তার জন্য সেটা হবে অ্যাডভার্ব। এবার আমি আরেকটা যদি সেন্টেন্স বলি, যেমন শি রানস, শি রানস, এখন যদি আমি বলি সে দৌড়ায়, তাহলে এই যে রানসটা সেটা হলো সেন্টেন্সটার ভার্ব। এবার প্রশ্ন আসবে যে সে যে দৌড়ায়, কিভাবে দৌড়ায়। এখন আমি যদি হাউ দিয়ে প্রশ্ন করি তখন সেই উত্তরটা হবে কি, শি রানস ফাস্ট, অর্থাৎ সে কি করে, দৌড়ায় খুব তাড়াতাড়ি, অথবা হতে পারে স্লোলি। এই যে স্লোলি কথাটা আছে বা ফাস্ট কথাটা আছে, এটা কিন্তু শিকে মডিফাই করেনি, বরঞ্চ কাকে মডিফাই করেছে, রানসকে। সে দৌড়ায়, তো কিভাবে দৌড়ায়, এটাই রানসকে মডিফাই করেছে, তার জন্য কিন্তু সেটা হবে কি অ্যাডভার্ব। আমরা আগেই বলেছি যে ওয়ার্ডটা কি করবে, ভার্বকে মডিফাই করবে, সেটাকে বলা হবে কি অ্যাডভার্ব। এখানে স্লোলিও মডিফাই করেছে রানসকে, অথবা ফাস্ট মডিফাই করেছে কাকে, রানসকে, তার জন্য এখানে ফাস্ট এবং স্লোলি সেটা হলো কি অ্যাডভার্ব। এবার আমার প্রশ্ন হলো শি রানস ফাস্ট, সে দৌড়ায় তাড়াতাড়ি। এবার প্রশ্ন হলো কতটুকু তাড়াতাড়ি। আবার যদি আমি টু হোয়াট এক্সটেন্ট দিয়ে প্রশ্ন করি তাহলে কিন্তু উত্তরটা হতে পারে কি ভেরি। এই যে ভেরি কথাটা, সেটা কিন্তু অবশ্যই কাকে মডিফাই করেনি, রানসকে মডিফাই করেনি, কাকে মডিফাই করেছে, ওই ফাস্টকে, অর্থাৎ আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করেছে, তার জন্য এই ভেরিটাও কিন্তু কি হবে, একটা অ্যাডভার্ব হবে। এবার আমি আরেকটা যদি সেন্টেন্স বলি যে আনফরচুনেটলি, আনফরচুনেটলি উই লস্ট দ্য ম্যাচ, আনফরচুনেটলি উই লস্ট দ্য ম্যাচ। এখানে এই যে সেন্টেন্সটা আছে, এখানে একটা সেন্টেন্স আছে আনফরচুনেটলি উই লস্ট দ্য ম্যাচ, দুর্ভাগ্যবশত আমরা কি করেছি, ম্যাচটা হেরেছি। এই যে আনফরচুনেটলি যে কথাটা আছে, এখানে যে আনফরচুনেটলি কথাটা আছে সেটা কিন্তু লস্টকে মডিফাই করেনি, বরঞ্চ পুরো সেন্টেন্সটাকে মডিফাই করেছে, কারণ আনফরচুনেটলি পরে একটা কমা আছে। এবং এই যে উই লস্ট দ্য ম্যাচ, এই যে একটা ইভেন্ট বা একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা সম্পর্কে ওই এখানে যে স্পিকার আছে তার একটা কমেন্ট আছে, অর্থাৎ এখানে একটা অবজারভেশন দিচ্ছে, অর্থাৎ তার একটা অ্যাটিটিউড প্রকাশ করছে। যেহেতু এটা অ্যাটিটিউডটা প্রকাশ করছে, তার জন্য এটা কিন্তু লসকে মডিফাই করে পুরো সেন্টেন্সটাকে মডিফাই করেছে, তাহলে কিন্তু এটা সেন্টেন্স মডিফায়ার হয়ে গেল। এবার আমি যদি একটা সেন্টেন্স বলি হি প্লেড ব্যাডলি,
সে খেলেছিল, খুব বিশ্রীভাবে খেলেছিল। তাহলে এখানে যে ব্যাডলি কথাটা আছে সেটা কিন্তু মডিফাই করেছে কাকে? প্লেডকে। কিন্তু এখানে যে তোমার যে আনফরচুনেটলি আছে সেটা কিন্তু লস্টকে মডিফাই করেনি, পুরো সেন্টেন্সটাকে মডিফাই করেছে, তার জন্য আনফরচুনেটলি হয়ে গেল কি? অ্যাডভার্ব। এবার আমরা অ্যাডভার্বের টাইপগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে তিনটা জিনিস মনে রাখতে হবে। এম পি টি, এম ফর ম্যানার, পি ফর প্লেস অ্যান্ড টি ফর টাইম, অর্থাৎ অ্যাডভার্বস অফ ম্যানার। অর্থাৎ অ্যাডভার্বস অফ ম্যানার মানে কি? কিভাবে বার করব আমরা? যখন ওই ভাবটাকে আমরা হাউ দিয়ে কোশ্চেন করব, মানে কিভাবে দিয়ে কোশ্চেন করব, যে উত্তরটা বেরোবে সেটাকে আমরা বলবো কি? অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন শি স্পিক্স, সে কথা বলে। প্রশ্ন হলো হাউ দিয়ে যদি করি বা কিভাবে, উত্তর হবে লাউডলি, জোরে। এবার হতে পারে লোলি, তাও হতে পারে, লাস্টে এলওয়াই আছে। তার মানে হাউ দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হবে অ্যাডভার্বস অফ ম্যানার। এই অ্যাডভার্বস অফ ম্যানার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এন্ডিংটা এলওয়াই দিয়ে হয়, কিন্তু কিছু ব্যতিক্রমও আছে। যেমন ফাস্ট, যেমন ওয়েল, যেমন হার্ড, এই তিনটা শব্দ কিন্তু এলওয়াই দিয়ে শেষ হয়নি, কিন্তু এগুলি কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানার। নেক্সট যেটা দেখবো অ্যাডভার্ব অফ প্লেস, সেটা প্রশ্ন করব হোয়ার দিয়ে। হোয়ার দিয়ে, যেমন প্লিজ সিট, দয়া করে বসো। প্রশ্ন হচ্ছে কোথায়, উত্তর হলো হিয়ার। হিয়ার মানে এখানে। যদি আমরা কোথায় দিয়ে প্রশ্ন করি তখন সে উত্তরটা হবে অ্যাডভার্বস অফ প্লেস, এখানে হিয়ার। এবং আরো যদি এক্সাম্পল বলি, দেয়ার হতে পারে, এভরিওয়্যার হতে পারে, সবগুলো হলো কি? অ্যাডভার্ব অফ প্লেস। নেক্সট যেটা অ্যাডভার্ব অফ টাইম, এইটা বের করবো আমরা ভাবটাকে হোয়েন দিয়ে প্রশ্ন করে। যেমন একটা এক্সাম্পল যদি বলি, ইয়েস্টারডে আই ম্যাট হিম, গতকাল আমার তার সঙ্গে দেখা হয়েছিল। প্রশ্ন হলো দেখা হয়েছিল, কখন দেখা হয়েছিল, কখন দিয়ে প্রশ্ন করেছি, উত্তরটা হলো ইয়েস্টারডে। তাহলে ইয়েস্টারডে হবে কি? অ্যাডভার্ব অফ টাইম। আমরা যদি এক্সাম্পল নিতে পারি টুডে, টুমোরো অ্যান্ড নাও, এই তিনটাই কিন্তু অ্যাডভার্ব অফ টাইম। এবার আমরা 4 নাম্বার টাইপটা দেখব, সেটা হলো সি ফর কজ। আমরা আগেই বলেছি 5টা সি দিয়ে 5 ধরনের টাইপ আমরা বের করব। প্রথম হলো সি দিয়ে কজ, যেটাকে আমরা রিজনও বলতে পারি অথবা পারপাস বলতে পারি। এক্সাম্পল হিসেবে যদি আমরা নিতে পারি তাহলে হলো টু অথবা সো দ্যাট। এখন একটা সেন্টেন্স দেখছি আমরা, হি ওয়ার্কস হার্ড, সে এত বেশি পরিশ্রম করছে, সো দ্যাট মানে এটা তার পারপাসটা অথবা রিজনটা, হি ক্যান সাকসিড, সে যাতে সফল হতে পারে। তাহলে এখানে সো দ্যাটটা হলো কি? অ্যাডভার্ব অফ কজ বা অ্যাডভার্ব অফ রিজন অথবা অ্যাডভার্ব অফ পারপাস। নেক্সট যেটা দেখবো সি ফর কন্ডিশন। কন্ডিশন মানে শর্ত লাগাচ্ছে এখানে। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, আই উইল নট গো টু স্কুল, এখানে কিন্তু ইফটা হবে কি? অ্যাডভার্ব অফ কন্ডিশন। আরেকটা যদি এক্সাম্পল নিতে পারি সেটা হলো প্রোভাইডেড, এটাও কিন্তু অ্যাডভার্ব অফ কন্ডিশনের মধ্যে পড়ে। নেক্সট যেটা দেখবো কন্ট্রাস্ট অর্থাৎ বৈপরীত্য, যেমন দো বা অলদো, এগুলি যদি থাকে এটাগুলিকে বলবো আমরা কি? অ্যাডভার্ব অফ কন্ট্রাস্ট। যেমন দো অথবা অলদো হি ইজ পুয়ার, যদি সে গরিব, হি ইজ অনেস্ট, এখানে দো বা অলদোটা হলো কি? অ্যাডভার্ব অফ কন্ট্রাস্ট। নেক্সট যে টাইপটা দেখবো সেটা হলো কি? অ্যাডভার্ব অফ কম্পারিজন, মানে তুলনা করছে। এখানে এক্সাম্পল যদি দেখি, সো ডট ডট এজ হতে পারে, এজ ডট ডট এজ হতে পারে। যেমন হি ডিড নট রাইট, সে লিখেনি, অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ রোট, তুমি যত তাড়াতাড়ি লিখেছিলে। এখন এই যে তার সঙ্গে ওর মানে কি? তোমার কম্পেয়ার করা হয়েছে, দুইজন লোকের মধ্যে কম্পেয়ার করা হয়েছে এবং দুটো এজ ইউজ করা হয়েছে। এখানে দুটো এজ হলো কি? অ্যাডভার্ব অফ কম্পারিজন। আবার যদি আমরা সি দিয়ে বলি, সি দিয়ে সার্টেনটি, বা এটা অনেক সময় কি? সেন্টেন্স অ্যাডভার্ব হিসেবেও ইউজ হতে পারে। যদি দুইটা এক্সাম্পল নিই আমরা, সার্টেনলি হি উইল কাম, এখানে কিন্তু এই যে সার্টেনলির পরে আছে এটা সম্পূর্ণ সেন্টেন্সটাকে কি করছে? মডিফাই করছে, অর্থাৎ সেন্টেন্স মডিফায়ার, অর্থাৎ এটা হলো কি? সেন্টেন্স অ্যাডভার্ব। নেক্সট যেটা দেখবো, আই সার্টেনলি ফিল বেটার টুডে, এখানে কিন্তু সার্টেনলির পরে কিন্তু কমা নেই এবং সেন্টেন্সটা মাঝখানে ঢুকে গেছে সার্টেনলি, সেটা হয়ে যাবে কি? অ্যাডভার্ব অফ সার্টেনটি। আবার একটা এক্সাম্পল যদি দেখি আমরা, সেটা হলো অবভিয়াসলি, সেটাও কিন্তু এক ধরনের কি? অ্যাডভার্ব অফ সার্টেনটি হবে। এবার আমরা 9 নাম্বার টাইপটা দেখব, ডি ফর ডিগ্রি। ডিগ্রি মানে প্রশ্ন করব টু হোয়াট এক্সটেন্ট দিয়ে অথবা হাউ মাচ দিয়ে। এরকম যদি টু হোয়াট এক্সটেন্ট দিয়ে যদি প্রশ্ন করা হয় তখন সেটা হবে, যেমন একটা এক্সাম্পল, শি ইজ কোয়াইট হ্যাপি অথবা শি ইজ ভেরি হ্যাপি। এখানে হ্যাপিটা হলো কি? অ্যাডজেক্টিভ। এখানে কোয়াইট এবং ভেরিটা কিন্তু শিকে মডিফাই করেনি,
এই কোয়াইট বা হ্যাপি ভেরিটা সেটা মডিফাই করেছে কাকে? হ্যাপিকে, অর্থাৎ এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করেছে। যেহেতু অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে সেহেতু এই কোয়াইট অথবা ভেরি দুইটাই কিন্তু অ্যাডভার্ব অফ ডিগ্রি। তাহলে আমরা দুইটা এক্সাম্পল দেখলাম অ্যাডভার্ব অফ ডিগ্রি, একটা হলো কি কোয়াইট আর একটা হলো কি ভেরি। আবার এক্সট্রিমলি হতে পারে, এক্সট্রিমলি সেটাও কিন্তু আমাদের অ্যাডভার্ব অফ ডিগ্রি হবে। নেক্সট যেটা ডি ফর ডিউরেশন। ডিউরেশন যদি আমরা সেন্টেন্স বলি উই ওন্ট লিভ ফর এভার, আমরা কিন্তু সারা জীবন বাঁচবো না, এখানে যে ফর এভারটা আছে এটা কিন্তু ডিউরেশন বোঝাচ্ছে, টাইম বোঝাচ্ছে। তাহলে এখানে ফর এভার বা পার্মানেন্টলি অথবা টেম্পোরারিলি এই শব্দগুলি কিন্তু কি হবে? আমাদের অ্যাডভার্ব অফ ডিউরেশনের মধ্যে পড়বে। নেক্সট যেটা ডিরেকশন। এই ডিরেকশনের মধ্যে যদি আমরা বলি যে ডাউন অথবা এহেড, যদি বলি ডোন্ট লুক ডাউন, নিচের দিকে তাকাবে না, ডিরেকশন বোঝাচ্ছে। গো এহেড, সামনের দিকে যাও, তাহলে কিন্তু সামনের দিক বোঝাচ্ছে, ডিরেকশন বোঝাচ্ছে। তাহলে ডাউন এবং এহেড দুইটাই কিন্তু অ্যাডভার্ব অফ ডিরেকশন। নেক্সট যেটা ডাউন টোনার। ডাউন টোনার মানে কি? গুরুত্ব কমিয়ে দেওয়া। যেমন আই এম রেদার হ্যাপি, আমি বরঞ্চ হ্যাপি, এখানে কিন্তু এই রেদার দিয়ে এই যে হ্যাপিটাকে ডাউন টোন করে দিয়েছে বা ডাউন টোনারের কাজ করেছে, তার জন্য এখানে রেদারটা হবে কি? ডাউন টোনার। এবং তার আরো দুটো এক্সাম্পল যদি দেখি, একটা হলো সামহাট আর একটা হলো হার্ডলি, দুইটাই কিন্তু ডাউন টোনার। নেক্সট যেটা তার অপোজিট যেটা হবে সেটা হলো ইন্টেন্সিফায়ার, যেটা দিয়ে গুরুত্বটা বেড়ে যায় সেগুলিকে আমরা বলবো কি? ইন্টেন্সিফায়ার। যেমন ইউ আর এ ফুল ইনডিড, এখানে কিন্তু এই যে ইনডিডটা আছে এবং এখানে যে কি আছে? সার্টেনলি আছে বা অ্যাকচুয়ালি আছে এবং ডেফিনিটলি আছে, সবগুলি কিন্তু অ্যাডভার্ব অফ ইন্টেন্সিফায়ার, অর্থাৎ এগুলি কিন্তু কি করছে? গুরুত্বটা বাড়িয়ে দিচ্ছে। এই সার্টেনলি কথাটা কিন্তু আমরা অ্যাডভার্ব অফ সার্টেনটির মধ্যে ইউজ করেছিলাম, অথবা আবার কি সেন্টেন্স যে অ্যাডভার্ব যেটা সেটার মধ্যেও পড়ে। এখন যদি অ্যাডভার্ব অফ সার্টেনটি এবং যদি ইন্টেন্সিফায়ারের মধ্যে যে অপশনটা পরীক্ষার মধ্যে দেবে তখন কিন্তু আমি ওই অপশনটাই চুজ করব। দুইটাই হতে পারে, অ্যাডভার্ব অফ সার্টেনটি হতে পারে, আবার কিন্তু ইন্টেন্সিফায়ারও হতে পারে। আবার যদি সেন্টেন্সের স্টার্টিংয়ে থাকে তখন কিন্তু সেটা সেন্টেন্স অ্যাডভার্বও হতে পারে। এখন যে টাইপটা দেখব সেটা হলো আই ফর ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। যেমন হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই। এবং এই হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই এগুলি কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডভার্বও হতে পারে, আবার রিলেটিভ অ্যাডভার্বও হতে পারে, আবার কিন্তু কনজাংটিভ অ্যাডভার্বও হতে পারে। যদি এই সেন্টেন্সগুলির মধ্যে হোয়েন মানে কখন, অর্থাৎ সেন্টেন্সের স্টার্টিংয়ে থাকবে এবং এটা কোশ্চেন সৃষ্টি করবে, তখন সেটা হবে কি? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আবার যখন সেন্টেন্সের মাঝে থাকবে এই ওয়ার্ডগুলি হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, তখন সেগুলি কিন্তু হতে পারে রিলেটিভ অ্যাডভার্ব, আবার হতে পারে কনজাংটিভ অ্যাডভার্ব। যেমন আমরা একটা এক্সাম্পল দেখব, ডু ইউ নো দ্য টাইম হোয়েন। এখানে হোয়েনের আগে কিন্তু টাইম আছে, অর্থাৎ কি আছে? অ্যান্টিসিডেন্ট আছে। যদি এই চারটা ওয়ার্ডের আগে যদি অ্যান্টিসিডেন্ট থাকে তখন সেটাকে বলবো রিলেটিভ অ্যাডভার্ব। আর যদি এই ওয়ার্ডগুলির সামনে যদি কি না থাকে, কোনো অ্যান্টিসিডেন্ট না থাকে, তখন সেগুলিকে, অ্যান্টিসিডেন্ট মানে নাউন বা প্রনাউন যদি না থাকে, তখন সেগুলিকে বলবো আমরা কনজাংটিভ অ্যাডভার্ব। এখন এই যে এটা দিয়ে কোশ্চেন করা হয়েছে, এটা সেন্টেন্সের মাঝখানে বসেছে, এটাও সেন্টেন্সের মাঝখানে বসেছে, এটা দিয়ে কোশ্চেন করা হয়েছে এবং এগুলি দিয়ে কিন্তু কোশ্চেন করা হয়নি, সেন্টেন্সের মাঝখানে রিলেশন বিল্ড আপ করার জন্য করা হয়েছে, তার জন্য সেটা হয়েছে রিলেটিভ অ্যাডভার্ব আর এটা হয়ে গেছে কনজাংটিভ অ্যাডভার্ব। আর লাস্ট যেটা আমরা দেখবো এটা হলো এফ দিয়ে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে হাউ মেনি টাইমস, কয়বার, মানে হাউ অফেন, কয়বার। এখন এই যদি এক্সাম্পল নিই তাহলে হতে পারে অলওয়েজ, হতে পারে টোয়াইস, হতে পারে থ্রাইস। এখানে যে একটা এক্সাম্পল দেখলাম, আই ইউজুয়ালি ওয়েক আপ আর্লি, আমি সচরাচর কি করি? খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। এখানে কিন্তু ইউজুয়ালিটা আমাকে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, সেটা হলো কি? ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এবং ওয়ান্স যেমন আছে এখানে, যেমন আই হ্যাভ বিন টু দিল্লি ওয়ান্স, আমি একবারই মাত্র দিল্লিতে গিয়েছিলাম। কয়বার গিয়েছিলাম? তাহলে কয়বার দিয়ে যখন প্রশ্ন করা হবে তখন সেটা হবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তোমাদের যদি এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং কিন্তু অবশ্যই শেয়ার করবে। এখন আমরা 17 নাম্বার টাইপটা নিয়ে আলোচনা করব, সেটা হলো এ ফর অ্যাফার্মেশন। অ্যাফার্মেশন মানে হাবুদক, অর্থাৎ কোনো সেন্টেন্সের স্টার্টিংয়ে যদি ইয়েস থাকে এবং তারপর যদি কমা থাকে তখন এই ইয়েসটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন। আবার যদি ঠিক
কোনো সেন্টেন্সের শুরুতে যদি নো থাকে এবং তারপর একটা কমা থাকে তখন সেটা হবে অ্যাডভার্ব অফ নেগেশন। কিন্তু এই নোটা কিন্তু আবার অ্যাডজেক্টিভও হয়। যেমন আই হ্যাভ নো পেন, এই নোটা কিন্তু পেন নাম্বার বোঝাচ্ছে, যেহেতু নাম্বার বোঝাচ্ছে সেহেতু কিন্তু এটা অ্যাডজেক্টিভ। কিন্তু এই নোটা সেন্টেন্সের স্টার্টিং নেই, কমা নেই, তার জন্য সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ আর এটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ নেগেশন। নেক্সট যেটা দেখবো আর ফর রেজাল্ট। রেজাল্টটা যেটা দেখবো যেমন দেয়ারফোর বা সো বা হেন্স, এগুলো যদি সেন্টেন্সের মাঝখানে থাকে তখন সেগুলিকে বলবো আমরা অ্যাডভার্ব অফ রেজাল্ট। হি ওয়ার্কড হার্ড দেয়ারফোর হি সাকসিডেড, সে পরিশ্রম করেছিল তার জন্যই সে সফল হয়েছিল। এখানে দেয়ারফোরটা হয়ে গেল কি অ্যাডভার্ব অফ রেজাল্ট। এখন আমরা এক্সারসাইজ দুটা আমি করব এবং 3 নাম্বারটা তোমরা কিন্তু অবশ্যই আনসারটা কি হবে এবং যদি এখানে অ্যাডভার্ব থেকে থাকে সেটা কোন অ্যাডভার্ব সেটা কিন্তু টাইপটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। হাউ ডিড ইউ ডু দিস, এখানে তুমি কিভাবে কাজটা করেছিলে, হাউ, এই হাউটা কিন্তু এখানে কি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এখানে যে প্রভাবলিটা সেটা কিন্তু সেন্টেন্স অ্যাডভার্ব, অর্থাৎ এটা সেন্টেন্সটাকে কি করছে মডিফাই করছে, তার জন্য সেটা হবে কি সেন্টেন্স অ্যাডভার্ব। আর দিস ইজ পার্টলি ট্রু, এই সেন্টেন্সটার মধ্যে যদি অ্যাডভার্ব থেকে থাকে সেটা টাইপটা কি সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে।